সপ্তাহের একদম শেষে পড়ে থাকা কিছু কিছু সবজি দিয়ে আজ তৈরি করব পাঁচমিশালি চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই গরমে সামান্য তেল মশলায় কয়েকটা সবজি আর মাছের মাথা দিয়ে অত্যন্ত লোভনীয় একটা চচ্চড়ি রেসিপি আজ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করি। মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি করব বলে এখানে আমি কি সবজি আমি নিয়েছি আপনাদের একটু সেটাই আগে দেখিয়ে নিই। নিয়েছি এখানে বরবটি, মিষ্টি কুমড়ো, আলু, অল্প পরিমাণ একটু পেঁপে, তার সাথে একটা ছোট সাইজের বেগুন আর তিনটে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। তারই সাথে একটা রুই মাছের মুড়ো নিয়েছি। আমার ঘরে সপ্তাহের শেষে যেই সবজিগুলো ছিল আমি কিন্তু সেই সবজিগুলো দিয়েই রেসিপিটি তৈরি করব। আপনাদের কাছে পছন্দসই বা আপনাদের বাড়িতে যা যা সবজি থাকবে সেই সব সবজি দিয়েই কিন্তু এই রেসিপি আপনারা তৈরি করতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপি শুরু করি। একদম সহজ একটা রেসিপি, কিন্তু অত্যন্ত লোভনীয় হয় খেতে। যে কোনো দিন বা সপ্তাহের শেষে অল্প অল্প সবজি পড়ে থাকলে সেগুলো দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল। আপনারা সর্ষের তেল, সাদা তেল, যে কোনো তেল দিয়েই করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এইবার শুরুতে আমি আলু দিয়ে দিচ্ছি। একদম শর্টকাটে তৈরি করতে পারবেন বন্ধুরা, কোনো একেবারে ঝামেলা নেই, কোনো মশলা বাটাবাটিরও সেরকম একটা ব্যাপার নেই। খুব সহজে খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরিও করে নিতে পারবেন। এবার অবশ্যই সবজিটাকে তো একটু নাড়াচাড়া করতে হবে, মশলাটা একটু মানে যাই মশলাই আমি দিই না কেন সেইগুলোতে একটু সময় লাগবে। আলু আর কুমড়োটা দিয়ে অল্প সময় একটু নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা বন্ধুরা। আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার রেসিপি প্রথম দেখছেন, যদি রেসিপিটি ভালো লেগে যায় একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি প্রত্যেক দিন মানে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত সব মানুষই যাতে এই ধরনের রেসিপি তৈরি করে খেতে পারে সেই ধরনের রেসিপি কিন্তু আমি বেশিরভাগ দিন শেয়ার করে থাকি। মানে আমাদের রান্না তো প্রত্যেককেই করতে হয়, প্রত্যেক দিন ভাত খাওয়ার জন্য বা রুটি খাওয়ার জন্য যেই রেসিপিগুলো লাগে সেই ধরনের রেসিপি কিন্তু আমি বেশিরভাগ দিন শেয়ার করি। এবার এক আধ দিন তো ভালো মন্দ সবারই খেতে ইচ্ছা করে, সেই রেসিপিও কিন্তু আমি দিই। আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার আমার চ্যানেলটা ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন। একটু সময় এটা নাড়াচাড়া করে নিয়ে খুব মচমচে করে সবজি কিন্তু ভাজার কোনো দরকার নেই। এইবার সব বাকি সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু জাস্ট সবজির কাঁচা গন্ধটা যাতে চলে যায় তার জন্য অল্প তেল দিয়ে এইভাবে সব সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে যদি আপনারা গাজর দেন, গাজরটা অবশ্যই একটু মানে আলু কুমড়োর ওপরে দিয়ে দেবেন, কারণ গাজরের একটা অন্যরকম গন্ধ থাকে, সেইটা কিন্তু চলে যাবে। এইভাবে সব সবজি দিয়ে একটু সময় নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তারই সাথে একটু হলুদের গুঁড়ো। অনেক সময় হয় না বন্ধুরা, সপ্তাহের শেষে হয়তো একটু একটু করে অনেক রকম সবজি পড়ে থাকে, সেইটা দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এটা আপনারা মাছের মুড়ো ছাড়াও করতে পারেন। আর মাছের মুড়োটা দিলে তো বাঙালির একটু এক্সট্রা পাওনা আর কি, বেশি ভালো হয়। কারণ অনেকেই আছে নিরামিষ খেতে পারেন না, এই রকম একটু মাছের গন্ধ হলে বেশি ভালো হয়। অবশ্যই মাছের মাথা দিলে এই রেসিপিটা স্বাদ কিন্তু একটু বেশি ভালো হবে। এইবার আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে সবজিটা একটু ভাজা ভাজাও হয়ে যাবে, তার সাথে কিন্তু সবজিটা অনেকটা বেশ সিদ্ধও হয়ে যাবে। ঢাকা দিয়ে গ্যাস আমি কমিয়ে দিচ্ছি। একটু সময় পরে ঢাকা চাপাটা খুলে আবারও একবার এইভাবে সবজিটাকে নাড়িয়ে দেব। নিচে একটু হালকা লেগে যাচ্ছে,
এইবার আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি একটু জল, একটু পরিমাণ মতো জল দেব, যেহেতু এটা চচ্চড়ির রেসিপি কিন্তু একদম শুকনো শুকনোই হবে, তবু সবজিগুলো তো আমার সিদ্ধ হতে হবে। আমার মতো এইভাবে কে কে পাঁচমিশালি সবজি তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা করেন না একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। 5 মিনিট পর ফিরে এলাম। গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে এইভাবে সবজিগুলোকে দেখুন বন্ধুরা সিদ্ধ করে নিলাম। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, মানে আমার সব সবজি সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা আমি একটু মোটা মোটা করেই কেটেছি। আর যাই সবজি আপনারা দিন না কেন বন্ধুরা, অবশ্য করেই এই মিষ্টি কুমড়োটা দেওয়ার চেষ্টা করবেন। এই চচ্চড়ির মধ্যে মিষ্টি কুমড়োটা দিলে কিন্তু চচ্চড়ির স্বাদটাই পুরো, যে কোনো চচ্চড়িতে মিষ্টি কুমড়ো থাকলে কিন্তু সে চচ্চড়ির স্বাদই হয় আলাদা। এইবার আমি এগুলো মানে সবজিটা একটা পাত্রে ঢেলে নেব। সবজিটা একটা পাত্রে ঢেলে কড়াইটা অল্প করে একটু পরিষ্কার করে আবারও এর মধ্যে আমি 2 থেকে আড়াই চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিই। একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবে মাঝারি আঁচে গ্যাসে মানে মাঝারি আঁচে মাছের মাথাটা কিন্তু ভেজে নিতে হয়। আবারও আমি ঢাকা দিয়ে দেব, কারণ মাছের মাথাটা কিন্তু ফাটে, তাই চেষ্টা করবেন এইভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া। মাছের মাথা কিন্তু আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এইবার কড়াইতে যে তেলটা আছে বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি একটু থেতো করা রসুন। এটা সবজির পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি 3-4 কোয়া রসুন এখানে দিয়ে দিয়েছি, ছোট ছোট কোয়া, বেশি বড় কোয়া ছিল না। একটু রসুনটা নেড়ে চেড়ে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজে কোঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই একদম সামান্য পরিমাণ একটু নুন আমি এখানে দিয়ে দিলাম, কারণ সবজিতে নুন আমার কিন্তু দেয়াই আছে। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর যারা নতুন এসেছেন, যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটা ফলো করার অনুরোধ রইল তাদের কাছে। একটু পেঁয়াজটা এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এইটা একদম অপশনাল বন্ধুরা, যদি হাতের কাছে থাকে আদার পেস্টটা তাহলে দেবেন, না থাকলে এটা কিন্তু না দিলেও চলবে। আমার ছিল বলে দিলাম, আমার যেদিন থাকে দিই, যেদিন থাকে না আমি কিন্তু এই আদার পেস্টটা দিই। পেঁয়াজ আর এই রসুনটা দিয়েই কিন্তু করি। একটু ভালো করে মশলা আমি কষিয়ে নেব। খুব সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এইগুলো ছোটোখাটো টিপসগুলো আমরা সবাই জানি, কিন্তু তবুও বলতে হয়, যারা হয়তো নতুন করছেন রান্নাবান্না তাদের জন্য একটু বলে দিতে হয়। মশলা বলতে এখানে কিন্তু আর কিছুই দিলাম না। মশলাটা থেকে এইভাবে হালকা তেল ছেড়ে আসলে এই পর্যায়ে আমি মাছের মাথাটা এখানে দিয়ে দিচ্ছি। একটু খুন্তি করে ভেঙে নিয়ে এইভাবে একটু এর সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা বলতে কিন্তু এখানে দেখুন আর কিছুই ব্যবহার করলাম না, কিন্তু অবশ্যই আর একটা বিশেষ মশলা কিন্তু আমি অ্যাড করব। সুন্দর করে মাছের মুড়োটাও এইভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। বেশ 1 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিয়ে এইবার পুরো সম্পূর্ণ সবজিটা এর মধ্যে আমি দিয়ে দেব।
খুব টেস্টি টেস্টি লাগে বন্ধুরা। ছোটরা কেন, বড়রাও কিন্তু অনেকেই সবজি খেতে পছন্দ করেন না। যেই সব সবজিগুলো খেতে পছন্দ করেন না সেই সব সবজিগুলো দিয়েই এই চচ্চড়িটা আপনারা তৈরি করে নেবেন। দেখবেন কি সুন্দর, মুখ বুজে ছোট বড় সবাই খেয়ে নিচ্ছে। তখন আর বলছে না যে এই সবজি খাবো না, ওই সবজি খাবো না। পুরো সবজিটা দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে যে জলটুকু আছে সেই জলটুকু বেশ কিছুটা শুকিয়ে নেব, আর বাকি বেশ ভালো করে সিদ্ধও করে নেব। বেশ ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট কিন্তু রান্নাটা করে নিয়েছি। এইবার আমি দিয়ে দেব এই যে সেই ভাজা মশলা। এটা ভাজা মশলা, এটা আপনারা অনেকেই যারা প্রত্যেক দিন দেখেন আমার রেসিপি তারা জানেন। এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমার সবসময় ঘরে রেডি করা থাকে। এটাই আমি 1 চামচ দিয়ে দেব। অতি অবশ্য করে এই ভাজা মশলাটা আপনারা ওপর থেকে দিয়ে দেবেন। ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে আর দারুণ কিন্তু স্বাদ হবে এই ভাজা মশলাটা। সবশেষে চাইলে আপনারা কিন্তু একটু এখানে মিষ্টি মিষ্টি খেতে যারা পছন্দ করেন একটু চিনি দিতে পারেন। তবে কুমড়ো আছে তো আমি কিন্তু কোনো রকম চিনি এখানে ব্যবহার করব না। নিরামিষ হলে দিতাম, যেহেতু মাছের মাথা দিয়েছি তাই আমি এখানে দিচ্ছি না। আপনাদের পছন্দ হলে আপনারা দিতেই পারেন। সব কিছু সুন্দর করে এইভাবে মিশিয়ে নিলাম। ব্যাস, একটু নুনটা চেক করে নিতে হবে। নুন আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট আছে। গরম ভাতের প্রথম পাতে যদি এইটা দিয়ে সার্ভ করেন, এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার বর তো এটা দিয়ে রুটিও কিন্তু খেয়ে নেয় খুব মজা করে। ভীষণ প্রিয় ওনার এই ধরনের চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। এই যে মাখা মাখা ভাবটা আছে এটা আর আমি বেশি শুকনো করব না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরোই টেনে যাবে। দেখুন একটা পাত্রে আমি সার্ভ করে দিয়েছি। এই গরমে সামান্য তেল মশলা দিয়ে মাছের মাথার একটা সবজির চচ্চড়ি আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।